আসছি মাসালা বাজারের সামনে, যেটা উপশহরে অবস্থিত, রোজবিড়িয়ে যাওয়ার একটু আগে। তো আমার তেমন কোনো কিছু প্রয়োজন নাই কিনা যে কিনতেই হবে এরকম কিছু, কিন্তু জাস্ট দেখবো আর কি ঘুরে নতুন কী কী আসছে। কারণ কিছুদিন পরে পরে আমার সুপার শপগুলো ঘুরে দেখতে অনেক ভালো লাগে, বা যে কোনো শপিং মল এগুলো ঘুরে দেখতে অনেক ভালো লাগে। তো দেখি কী কেনা যায় বা কী কী আসছে নতুন, একটু দেখবো আর কি। সো প্রথমেই আমি গেলাম তাদের যে পারফিউমের সেকশন যেটা, সেটাতে। যখনই যেখানে যাই, মার্কেট হোক বা শপিং মল, সুপার শপ, আমার পারফিউমের সেকশনটা খুবই ভালো লাগে। সো মাসালা বাজারেও পারফিউমের অনেক ভালো কালেকশন আছে, সেটা বিভিন্ন ব্র্যান্ডের আছে। তারপরে আছে হচ্ছে চুলের শ্যাম্পু, এই সেকশনে রাখা আছে। ডিফারেন্ট ব্র্যান্ডের, দেশি বিদেশি সব ধরনের ব্র্যান্ডের শ্যাম্পু রাখা আছে। আর এই জায়গায় হচ্ছে তাদের টুথপেস্টের কালেকশনটা, টুথব্রাশ এগুলো। আমি টুথব্রাশ সব সময় মাসালা বাজার থেকেই কিনে থাকি, কারণ এখানে বিভিন্ন ব্র্যান্ডের এগুলো পাওয়া যায়। এই সেকশনটাতে হচ্ছে তাদের এয়ার ফ্রেশনার যেগুলো, সেগুলো রাখা আছে। বিভিন্ন ব্র্যান্ডের, সবগুলো ব্র্যান্ডের নামও আমি বলতে পারবো না, বিভিন্ন ফ্রেগরেন্সেরও। তারপরে হচ্ছে হ্যান্ড ওয়াশ রাখা আছে। তারপরে ডিশ ওয়াশারের জন্য আমরা যেগুলো বাসন কোসন ধোয়ার জন্য ইউজ করে থাকি, সেগুলো এই সেকশনে রাখা। তারপরে হচ্ছে তাদের কর্নফ্লেক্সের সেকশন যেটা, তারপরে হচ্ছে শরবত, ট্যাঙের মধ্যে হচ্ছে ম্যাঙ্গো, অরেঞ্জ, তারপরে হচ্ছে রুয়াফজা। আর এখানে হচ্ছে কর্নফ্লেক্স রাখা আছে। কর্নফ্লেক্সটা মাঝে মধ্যে আমি নিয়ে খাই, এটা দুধ দিয়ে খেতে খুব ভালো লাগে। তারপরে হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের যে এই জ্যাম জেলি যেগুলো, সেগুলো এই সেকশনে রাখা আছে কর্নফ্লেক্সের পাশে। তারপরে হচ্ছে নিউটেলা। আর এখানে হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের দেশি বিদেশি পাস্তার কালেকশন, হিউজ কালেকশন আছে। সো পাস্তা আমি সবসময় মাসালা বাজার থেকে কিনি। তারপরে আরও আছে নুডলসের কালেকশন বিভিন্ন ব্র্যান্ডের। তারপরে এখানে হচ্ছে সস, ডিফারেন্ট টাইপের সস, চিলি সস, তারপরে টমেটো সস, টমেটো কেচাপ, মানে আরও বিভিন্ন টাইপের সস যেগুলো আমাদের রান্নার জন্য লাগে, সেগুলো রাখা আছে এই সেকশনে। আর এখানে হচ্ছে আমার মোস্ট ফেভারিট সেকশন, যেখানে হচ্ছে চানাচুর এবং মুড়ি রাখা আছে। রমজান মাসে হচ্ছে আমার মুড়ির সাথে চানাচুর এগুলো দিয়ে মাখিয়ে না খেলে হয় না। তার পাশেই আছে হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের চিপস, লেইস, তারপরে আরও বিভিন্ন টাইপের পটেটো চিপস, তারপরে প্রিঙ্গলস, এগুলো আরও অনেক টাইপের পটেটো চিপস যেগুলো, মিস্টার টুইস্টও আছে। আর এটা হচ্ছে গিয়ে তাদের হেয়ার কালারের কালেকশন। তবে মাসালা বাজারের হেয়ার কালারের কালেকশন এতটা ভালো না। আমি সবসময় হেয়ার কালার হচ্ছে গিয়ে অনলাইন থেকেই কিনে থাকি। তার পাশেই হচ্ছে গিয়ে চুলের যে তেলের কালেকশন, বিভিন্ন ধরনের তেল চুলে দেবার যেগুলো, সেগুলো রাখা আছে। মাসালা বাজারে কিন্তু ফেস ওয়াশের একটা বড় কালেকশন আছে, বিভিন্ন ব্র্যান্ডের, অলমোস্ট সব ব্র্যান্ডেরই বলা যায়। ভালো ভালো ফেস ওয়াশ, তারপরে স্ক্রাব যেগুলো, সেগুলো পাওয়া যায়। সো আমি প্রায় সময় এখান থেকে কিনে থাকি, নর্মালি যদি মনে করি যে বাসার পাশে থেকে কিনা যায়। আর এখানে হচ্ছে গিয়ে তাদের বিস্কিটের কালেকশনটা, বিস্কিট বলতে হিউজ কালেকশন আছে। আমি দেখলাম যেটা এখানে হিউজ কালেকশন, বলে শেষ করা যাবে না। হিউজ বিস্কিটের কালেকশন, একেবারে সল্ট বিস্কুট, তারপরে হচ্ছে সুইট বিস্কুট, টোস্ট, সব ধরনের এভরিথিং এখানে পাওয়া যায়। আর এখানে হচ্ছে হরলিক্স, বুস্ট, ওভালটিন, এই জাতীয় জিনিসগুলো রাখা আছে। তারপরে নিডো যে মিল্ক পাওয়া যায়, সেটাও এখানে রাখা আছে। আরও কিছু প্রোডাক্টসও এখানে রাখা আছে, আমি নোটিস করলাম। আর এটা হচ্ছে আমার এনাদার মোস্ট ফেভারিট সেকশন, যেখানে হচ্ছে রান্নার জন্য যত ধরনের মশলা দরকার, একেবারে সব ধরনের বিরিয়ানি মশলা, তারপরে হচ্ছে গিয়ে তান্দুরি মশলা, মানে বলে শেষ করা যাবে না, রাঁধুনি, প্রাণ, আরও বিভিন্ন ব্র্যান্ডের, টাইগার, মানে সব কিছু রাখা আছে। এই সেকশনটা আমার খুবই প্রিয়। তারপরে এখানে আরও আছে আলমন্ড, পিস্তাচিও, বিভিন্ন ধরনের পিনাট যেগুলো মাঝে মধ্যে রান্নায় আমরা ইউজ করে থাকি, সেগুলো। আর এটা হচ্ছে ভেজিটেবলের কালেকশন, এখানে পেঁয়াজ, রসুন, আদাও আছে। আর ভেজিটেবলের মধ্যে ডিফারেন্ট টাইপের ভেজিটেবলের কালেকশনও আছে। তারপরে এখানে হচ্ছে চালের কালেকশন, একেবারে পোলাওয়ের চাল থেকে শুরু করে, আমি সবগুলোর নাম আর বলছি না, সব ধরনের পোলাওয়ের চাল প্রাইস রেঞ্জ সহ দেওয়া আছে। তারপরে নর্মাল সাদা ভাতের চালও আছে বিভিন্ন টাইপের, তারপরে সেদ্ধ চালও আছে, মানে বিভিন্ন ধরনের অল টাইপসের চাল এখানে অ্যাভেলেবল আছে। তারপরে হচ্ছে এখানে মাছের কালেকশন, মোটামুটি ভালো ধরনের সব ধরনের মাছই পাওয়া যায়, প্রাইজের রেঞ্জটাও দেওয়া আছে। তারপরে আছে ছোটো মাছ, এত বেশি না, তবে কয়েক টাইপের ছোটো মাছ এখানে আছে যেটা আমি দেখলাম। তারপরে হচ্ছে চিকেন আছে, ব্রয়লার চিকেন থেকে শুরু করে দেশি চিকেন, পাখির মাংস, এগুলো সব কিছুই আছে এখানে মাসালা বাজারে। আর লাস্টে হচ্ছে বিফ কালেকশন, যেটা বিফ হচ্ছে বোনলেস, বোন সহ দুইটাই আছে, দুই ধরনের বিফই এখানে পাওয়া যায়।
মাসালা বাজারে কিন্তু একটা ছোটোখাটো কসমেটিক্স এবং জুয়েলারি কালেকশনও আছে, যেটা আমার খুবই ভালো লাগে। সো মাঝে মধ্যে আছে সিম্পলের মধ্যে কোনো কিছু যদি কিনতে চাই, জুয়েলারি বা কসমেটিক্স এগুলো কিছু, তাহলে আমি মাসালা বাজারে চলে আসি। সো এখানে আমি একটু দেখছিলাম কী কী, আর এখানে দেখা যাচ্ছে যে রমজান এবং ঈদ উপলক্ষে 30% ডিসকাউন্টও চলছে। তারপরে হচ্ছে এখানে জুয়েলারি যেটা, সেটা কিছু ব্যাগও পাওয়া যায়। জুয়েলারির মধ্যে ইয়াররিংস ছোটো বড়, বিশেষ করে ছোটোখাটো ইয়াররিংসের জন্য মাসালা বাজারটা আমার খুবই ভালো লাগে। তারপরে চুড়ি পাওয়া যায়, হাতের ব্রেসলেট পাওয়া যায়, আংটি পাওয়া যায়, এই জাতীয় জিনিসগুলো এখানে আছে। মোটামুটি ভালোই কালেকশন বলা যায়, একেবারে খারাপ না। আর এখানে সানগ্লাস এবং হাত ঘড়িরও কালেকশন আছে, খুব বড় না, ছোটোখাটোর মধ্যে, তবে ভালোই লাগে আমার এটা। মাসালা বাজারে কিন্তু আল হারামাইনের পারফিউমের একটা ছোটোখাটো কালেকশন আছে, যেটা আমার খুবই ভালো লাগে। এত বেশি ধরনের না, তবে কয়েক টাইপের আছে, যেটা আসলেই ভালো। কারণ আল হারামাইন তো সবাই জানি আমরা যে ওয়ার্ল্ডের টপার একটা পারফিউমের ব্র্যান্ড। তো বের হয়ে যাচ্ছি এখন মাসালা বাজার থেকে শপিং করা শেষ করে। তেমন কিছু কিনিনি, জাস্ট একটু জিনিস দেখেছি কী কী আছে। আর সিম্পল কিছু মানে কানের দুল, যেটা আর কি হাতের ব্রেসলেট, ওইটা কিনেছি। ওইগুলো আমার একটু পছন্দ বেশি, এই জন্য কিনেছি। মাসালা বাজার থেকে বের হয়ে আমি গিয়েছিলাম শিবগঞ্জে একটু ইফতার কেনার জন্য। এত বেশি আইটেম না, সিম্পল কিছু ইফতার কেনার জন্য, কারণ আম্মু আগেই বলেছেন যে আজকে আম্মু সব ধরনের ইফতারের আইটেম বাসায় তৈরি করবেন। আর এটা ছিল বিকেলবেলা ইফতারের আগে। সো বাসায় এসে দেখি যে আম্মু হিউজ টাইপের ইফতার করেছেন। ইফতারের মধ্যে ছিল মোরগ পোলাও, সিলেটের প্রসিদ্ধ পাতলা খিচুড়ি, খেজুর, জিলাপি, ডিম চপ, আলুর চপ, বেগুনি, পেঁয়াজি, ছোলা ভাজা। তারপরে ছিল সালাদের মধ্যে শসা, টমেটো, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ, মানে হিউজ আইটেম ছিল। সো আমার দেখে খুবই ভালো লাগছিল আর কি। সো আজকের আইটেমগুলো অনেক হিউজ আম্মু তৈরি করেছেন বাসায়। সো যারা এতক্ষণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে আমার ভিডিওগুলো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না।